নির্মাতাদের অনেক সংকট আছে। সফলতা অর্জন করার থেকে সফলতা ধরে রাখা অনেক বেশি কঠিন। 25-এ পা রেখে কোন জায়গাটাতে একজন নির্মাতা হিসেবে সংকট মনে হচ্ছে? নির্মাতাদের অনেক সংকট আছে। আমরা এখনও আমাদের গল্পটা ঠিকঠাক বলতে পারতেছি না। স্বাধীনতার যে ব্যাপারটা, গল্প বলার জায়গা থেকে, সেটা আপনি টেলিভিশনে বলেন, আপনি সেটা সিনেমা হলের পর্দায় বলেন, আপনি ঠিকঠাক দেখাইতে পারতেছেন না। আমরা একটা গল্প বলতে হইলে 100বার চিন্তা করি যে আসলে এটা সেন্সার কতটা করবে, অথবা ইউটিউবে আসলে দেওয়া যাবে না, টেলিভিশন আসলে এইরকম অনেক কিছুই আছে। ধরেন যদি ভায়োলেন্সের কথা বলি, আপনি অনেক বেশি ভায়োলেন্স দেখাইতে পারবেন না। আমাদের নির্মাণের সংকটটা আমার কাছে মনে হয় একটা প্ল্যাটফর্মে খুবই কম, সেটা হচ্ছে OTT প্ল্যাটফর্ম। সো ওইখানে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের গল্পটা ঠিকঠাক বলতে পারতেছি। আর এখন তো আসলে অনেকটাই কমে গেছে, এখন এত সংকট নাই বললেই চলে। আশা করি সামনে আরও অনেক বেশি আমরা সংকটে থাকবো না ইনশাআল্লাহ। আগামীতে কোন কাজ আসতেছে? আমার তো ঈদে আসতেছে হচ্ছে সিনেমা বরবাদ। এটার শুটিং শেষ করলাম, এডিটের কাজ চলতেছে, মিউজিকের কাজ চলতেছে। ইনশাল্লাহ ঈদে আমরা আসবো। একজন নির্মাতা হিসেবে আপনি অনেকগুলো কাজ করেছেন, আপনার কোন কাজটা সবচেয়ে বেশি ভালো লাগার ছিল? আমার সবচেয়ে বেশি বলাটা কষ্ট হয়ে যাবে। আমার এর মধ্যে অনেকগুলোই ভালো লাগার কাজ আছে। যেমন হোটেল নিরিবিলি নামে একটা কাজ করছি, ওটা খুব ভালো লাগে, আমার নিজের পছন্দের কাজ। তারপরে হচ্ছে 2521 নামে একটা কাজ করছি, ওইটাও আমার খুব পছন্দের একটা কাজ। ডিয়ার ভ্যালেন্টাইন নামে আমার একটা প্রোডাকশন আছে, ওইটাও আমার পছন্দের কাজ। তো এরকম অনেক পছন্দের কাজ আছে আমার। দেশের বাইরে কাউকে নিয়ে ভাবা হয়েছে? দেশের বাইরে কোনো এক নায়ককে নিয়ে, যাকে নিয়ে আপনি একটা সিনেমা ভাবেন, এরকম কিছু? অনেকের মনে কৌতূহল থেকে থাকে যে দেশের বাইরে কাউকে নিয়ে আপনাদের ভাবার সুযোগ হয় কিনা। দেশের বাইরে বলতে ধরেন আমার তো সিনেমা অলরেডি দীপিকা পালকে আমি কাস্টিং করছি, আরেকজন অ্যাক্টর আছে যে আমাদের সিনেমায় কাজ করছে। এইটা এখন আমি বলতে পারতেছি না, এটা দর্শকদের জন্য সারপ্রাইজ। এটা খুব দ্রুত সময়ে দর্শক পেয়ে যাবে। সো যাদেরকে নিয়ে কাজ করার ইচ্ছা ছিল, তাদের মধ্যে 2-3 জনের সাথে অলরেডি কাজ হয়ে গেছে এই সিনেমার সুবাদে। আর আরও তো অনেক স্বপ্ন আছে, অনেকে নিয়ে কাজ করব ইনশাল্লাহ। দেখি সামনে কতটুকু কী হয়। বর্তমান সময়ে যারা নতুন মুখ আসে, তারা খুব একটা বেশি সাস্টেইন করে না, দু একটা কাজ হলেও পরবর্তীতে হারিয়ে যায়। আসলে এই কারণটা কি খুঁজে পাওয়ার সুযোগ হয়েছিল, বা কোনো অনুভূতি সম্পর্কে? দেখেন, সফলতা অর্জন করার থেকে সফলতা ধরে রাখা অনেক বেশি কঠিন। আমি যখন 2টা কাজ করব, ভালো কাজ করব, এরপরে যদি আমার ভিতরে ওইটা চলে আসে যে না, আমি তো ভালো কাজ বানায় ফেলছি অথবা তো ভালো কাজ করে ফেলছি, এটা অ্যাক্টর বলেন, ডিরেক্টর বলেন, এরপরে যদি উনি আসলে ওই রেসপন্সিবিলিটির জায়গাটা যদি ওনার থাকে যে না, আমি 2টা ভালো কাজ করছি, অডিয়েন্সের আমার প্রতি একটা এক্সপেকটেশন আছে, এবার আমাকে আরও ভালো কাজ করতে হবে, দেন আমার কাছে মনে হয় যে আসলে সবসময় ভালো কাজ করা সম্ভব, যদি এই রেসপন্সিবিলিটি থাকে। আর যদি মনে হয় যে না, আমাকে তো চেনে, আমার তো একটা হাইপ আছে এখন, ওকে ফাইন, তাইলে আসলে ধরে রাখা সম্ভব না। আর এর জন্যই আমার মনে হয় না। এর মধ্যে মনোযোগের ব্যাপার বলেন, ডেডিকেশনের ব্যাপার বলেন, যাই বলেন না কেন, সব কিছু আসলে ডে বাই ডে বাড়া উচিত মানুষের। যদি বাড়ে এবং যদি করে, আমার মনে হয় না অ্যাক্টর বলেন, ডিরেক্টর বলেন, আর যাই বলেন না কেন, মানুষ পিছিয়ে যাবে। ভক্তদের উদ্দেশ্যে কি বলার সর্বশেষ? আমার ভক্তদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা, সেটা হচ্ছে আমার নাটকে আপনারা অনেক সাপোর্ট আমাকে দিয়েছেন। আমি এবার বড় পর্দায় প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছি। যেরকম নাটকে সাপোর্ট দিচ্ছেন, এরকম বড় পর্দা আমাকে সাপোর্ট দিবেন, আমার সিনেমাটা দেখতে যাবেন। বরবাদকে ভালো লাগলে সাপোর্ট করবেন, বরবাদের সাথে থাকবেন, বরবাদের পাশে থাকবেন।